নদীপাড়ে বসবাসকারীদের জীবনে দিন দিন বেড়েই চলছে ভাঙন আতঙ্ক। স্থায়ী বাঁধ না থাকায় প্রতিবারই বদলে যাচ্ছে এলাকার মানচিত্র। বিলীন হচ্ছে গৃহ, ফসলি জমি, এমনকি অনেক সময়ে হারিয়ে যাচ্ছে প্রিয়জনের কবরও। নদী ভাঙনের তীব্রতায় লুকিয়ে আছে মানুষের গভীর দুঃখ আর আতঙ্ক। এবারই আমাদের নদীতে ভেঙে গেছে। আমাদের এখানে যে স্কুল মাদ্রাসা এগুলি ছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভেঙে গেছে। এখন আমরা কোনো মানবতার সাথে আমাদের বিভিন্ন করতে আছি। আমরা এই অঞ্চলের নদী ভাঙনের কারণে আমরা অনেক কষ্টে আছি। আমার সরকারের কাছে প্রত্যাশা এই যে অতি দ্রুত এই কাজ শুরু হোক, নদী ভাঙন প্রতিরোধ হোক, আমরা যেন যে জায়গায় বসবাস করতেছি শান্তিতে করতে পারি, এটাই সরকারের কাছে কামনা। আমি এই ঘরটা নিয়েছি 4 বার ভাঙার পর এই আনছি। এখন জায়গা কোথাও নাই যে যাবো। এটা প্ল্যানটা কিরকম কি করা যায় আমার কোনো মাথায় কাজ করে না। আমরা ঘরের দুজন লোক অসুখ, আমি শাশুড়ি কথা বলতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না। আর ঘরের তো বিছনা হয়ে গেছে। এখন যে আছি এই জায়গাটা নদীর সাইডে খারানে, এটাও আমাদের একটু ভাঙ্গার পরে আমরা কোথায় যাবো সেই জায়গা আমাকে নাই নাই করুণ অবস্থায় আছে। কোন কোথায় কম সেই ভাষা আমাকে নাই, আমরা কইতে পারি না। আমার বাপের দাদার যে কবর, দাদার থেকে আছে কি বাচ্চাদের যে কবরটা আছে এটাও নদীর সাইডে, আর থাকবে না, কমে যাবো জায়গা নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বরিশালের মেঘনা নদী তীরবর্তী হিজলা, মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ, সন্ধ্যা, সুগন্ধা, আড়িয়ালখা, বাকেরগঞ্জের তেতুলিয়া, কারখানা, গৌরনদীর পালরদি, বানারীপাড়া সহ বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বসবাসকারী মানুষদের জীবন আজ এক ভয়াবহ সংকটের মধ্যে। নদীর ভাঙনে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, সড়কপথ। একসময় এই নদী দিয়েছে জীবিকা, দিয়েছে বাঁচার স্বপ্ন, কিন্তু সেই নদী আজ কেড়ে নিচ্ছে মানুষের আশ্রয়, কেড়ে নিচ্ছে প্রিয়জনের কবর। আমার বাড়ি ঘর ভেঙে গেছে, 3 বার ভাঙছে। আমার এই বয়স 70 বছর, এখন 3 বার ভাঙনের সাথে আমি একটু জায়গা করছি, এই জায়গাটা আবার ফাট লইছে। আমার কবরের জায়গা নাই, আমি খুব অসার, পোলাভান লইয়া, নাতিপুত লইয়া খুব অসার। নদী ভাঙ্গলে আমাদের এলাকার বসত বাড়ি সহ আমাদের প্রায় 8টি শিক্ষা প্রতিষ্ঠান আজকে নদীর গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়ে গিয়েছে। এই নদী ভাঙ্গল যদি দ্রুত সরকার বাহাদুর ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারের কোটি কোটি টাকা এখানে তছরূপ হবে এবং মানুষ দিশেহারা হয়ে যাবে। মানুষ কোথায় যাবে, এ ধরনের কোনো আশ্রয় পাবে না। নদীপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভাঙনের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড বরিশাল শাখার নির্বাহী প্রকৌশলী। উজান থেকে যে পলি নেমে আসে, পলিগুলো এই নদীর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এতে করে প্রতি বছর যে নদীর তলদেশ উঁচু হয়ে যাচ্ছে এবং নদীর পানির ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে নদীর দুপার ভেঙে যাচ্ছে, প্রধান কারণ। তো শুধু আমরা কারণ নয়, এই কারণের পাশাপাশি আমরা বর্তমানে যে চলতি বর্ষা মৌসুমে প্রায় 175টি স্থান আমরা চিহ্নিত করেছি যেগুলা ঝুঁকির আওতায় রয়েছে, এবং এই ঝুঁকিপূর্ণ স্থানের ভিতরে আমরা ইতিমধ্যে প্রায় 70টি স্থান, এখানে প্রাইমারি স্কুল, মাদ্রাসা, মন্দির, কবরস্থান এবং জনগুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলোকে আমরা গুরুত্ব বিবেচনায় সেখানে আমরা জরুরি কাজ বাস্তবায়ন করেছি এবং কাজ কিছু স্থানে চলমান রয়েছে। বরিশালে 38টি নদীর প্রায় 200 কিলোমিটার এলাকায় নদীপাড়ের পরিবারগুলো নদী ভাঙনের প্রভাবে জীবনের নানা সমস্যায় ভুগছে। নদী তাদের বসতি জমি, যোগাযোগ ব্যবস্থা ও স্মৃতিসৌধ ভেঙে দিচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে, কখন আসবে স্থায়ী সমাধান? যতদিন নদীর তীব্র ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হবে, ততদিনই মানুষের স্বপ্ন, ভিটেমাটি ও ইতিহাস নদীর গর্ভে হারিয়ে যাবে, এমনটাই মনে করছেন এলাকাবাসী।